ক্যাবিনেট বৈঠকের একদিন পর দপ্তর বন্টন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সতীর্থ 4 মন্ত্রীর হাতে তুলে দিলেন গুরুত্বপূর্ণ দপ্তর। মন্ত্রী রামেশ্বর তেলীকে দেওয়া হলো রূপান্তর এবং উন্নয়ন, শ্রমিক কল্যাণ, চা জনজাতি এবং আদিবাসী কল্যাণ দপ্তর। মন্ত্রী অতুল বরাকে 4টি দপ্তরের দায়িত্ব প্রদান করেছেন মুখ্যমন্ত্রী। অতুল বরার দায়িত্বে আবগারি দপ্তর, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, আসাম চুক্তি বাস্তবায়ন এবং সীমান্ত সুরক্ষা দপ্তর। প্রথমবারের মতো মন্ত্রিত্ব পাওয়া চরণ বড়কেও 2টি বিভাগের দায়িত্ব প্রদান করেছেন মুখ্যমন্ত্রী। চরণ বড়কে পরিবহন এবং বড়লেন কল্যাণ দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়েছে। মন্ত্রী অজন্তা নেওগকে মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তর দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের একদিন পরে আসাম মন্ত্রিসভার দপ্তর বন্টন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রীদের হাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হয়। রাজনৈতিক মহলে ইতিমধ্যে এই দপ্তর বন্টনকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। প্রথমবারের মতো রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া রামেশ্বর তেলীকে দেওয়া হয়েছে রূপান্তর ও উন্নয়ন, শ্রমিক কল্যাণ, চা জনজাতি এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব। দীর্ঘদিন ধরে চা শ্রমিক এবং জনজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নকে গুরুত্ব দিয়ে এই দপ্তরগুলি রামেশ্বর তেলীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। অন্যদিকে মন্ত্রী অতুল বরাকে একসঙ্গে 4টি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতুল বরার হাতে তুলে দেওয়া হয়েছে আবগারি দপ্তর, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, আসাম চুক্তি বাস্তবায়ন এবং সীমান্ত সুরক্ষা দপ্তর। তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছে কৃষি দপ্তর, কারণ পূর্ববর্তী সরকারের কার্যকালে অতুল বরার হাতেই ছিল কৃষি বিভাগ। এবার সেই দপ্তর সরিয়ে নেওয়া হয়েছে অতুল বরার কাছ থেকে। প্রথমবারের মতো মন্ত্রিত্ব পাওয়া চরণ বড়র হাতে তুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাকে পরিবহন এবং বড়লেন কল্যাণ দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশেষ করে বড়লেন অঞ্চলের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এদিকে মন্ত্রী অজন্তা নেওগকে দেওয়া হয়েছে মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তরের দায়িত্ব। উল্লেখযোগ্যভাবে হিমন্ত বিশ্ব শর্মার আগের কার্যকালে অজন্তা নেওগের হাতেই ছিল অর্থ দপ্তর, কিন্তু নতুন দপ্তর বন্টনে তাকে আর অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়নি। ফলে রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। নতুন মন্ত্রিসভার এই দপ্তর বন্টনের পর এখন নজর থাকবে আগামী দিনে কোন মন্ত্রী নিজের দপ্তরে কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারেন এবং সরকারের উন্নয়নমূলক পরিকল্পনাকে কত দ্রুত বাস্তবায়িত করতে পারেন।